এসএসসি পাশে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। এখানে নিরাপত্তা প্রহরী 160 জন নিবে, আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তাছাড়া ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিবে 52 জন, আপনি এখানে ইন্টার পাস করলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন আমি এখন আপনাদেরকে বিস্তারিত দেখাবো। এটা সম্পূর্ণ স্থায়ী এবং সম্পূর্ণ সরকারি চাকরি, কারণ সরকারি চাকরিগুলো নর্মালি হলো আপনার 2 বছর পর স্থায়ী হয়। এই জন্য এখানে অস্থায়ী লেখা থাকে, তো অস্থায়ী লেখা দেখে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এটা সম্পূর্ণ স্থায়ী চাকরি, 2 বছর পর হলো স্থায়ী হয় সরকারি চাকরিগুলো। তো এখন কিভাবে আবেদন করবেন আমরা আপনাদেরকে দেখাবো, তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। আর চলুন আমরা সরাসরি চলে যাই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্মে আসার পর এখানে সার্কুলারটা সিলেক্ট করবেন, তারপর নেক্সটে দিবেন। তো আপনারা এই যে সার্কুলারে যে পদগুলো দেখতে পাচ্ছিলেন সেই পদগুলো কিন্তু এখানে চলে এসেছে। ধরেন আপনি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টে আবেদন করবেন, তারপর এটা সিলেক্ট করে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পর এখানে নো ক্লিক করবেন, তারপর নেক্সটে দিবেন, তারপর কিন্তু সরকারি অ্যাপ্লিকেশন ফর্মটা চলে এসেছে। তো এই কিভাবে আবেদন করবেন A to Z আমি সব কিছু দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, আর এই সার্কুলার ছাড়াও আরও অন্যান্য সার্কুলার আমার আইডিতে পোস্ট করা আছে কিভাবে আবেদন করবেন। তো সবগুলো সার্কুলার আপনি যদি আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাকে ফলো করে সাথে থাকুন, এবং পরবর্তীতে এই পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে এবং সাজেশন কিভাবে পাবেন সব কিছুর তথ্য আপনারা কিন্তু আমার আইডিতে পাবেন। সো ফলো করে সাথেই থাকুন এবং এই ভিডিওটা শেয়ার করে রাখুন। শেয়ার করে রাখলে আপনি চাইলে পরবর্তীতে ভিডিওটা দেখে নিজের আবেদন করতে পারেন, অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে পারবেন ভিডিওটা দেখিয়ে, অথবা আপনি আপনার বেকার ভাই বোনদেরকেও ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিতে পারেন। তাহলে চলুন দেখাই কিভাবে আবেদন করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি চাকরির যে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা হলো কার্য সহকারী। তো কার্য সহকারীতে আবেদন করলে প্রথমেই আপনি আপনার নিজের নাম ইংরেজিতে, তারপর বাংলাতে লিখবেন, বাবার নাম ইংরেজিতে, তারপর বাংলাতে, মায়ের নাম ইংরেজিতে এবং বাংলাতে, তারপর ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার নিজের মতো করে। তারপর এখানে আপনার দেখতে পাচ্ছেন বাকি যে তথ্যগুলো, রিলিজন, তারপর জেন্ডার, ন্যাশনাল আইডি যদি আপনি ইয়েস দেন, তারপর বার্থ রেজিস্ট্রেশন এগুলো নো দিয়ে দিবেন। শুধু এনআইডির তথ্য দিলে আর বাকিগুলো লাগবে না। তো এছাড়াও আপনি যদি আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধন দিয়ে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও কিন্তু আবেদন করতে পারবেন। তো তারপর মোবাইল নাম্বার, ইমেল এবং কোটা এগুলো আপনি দিতে পারেন। তো আপনার কোটা না থাকলে নো অ্যাপ্লিকেবল দিবেন। তারপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস যদি আপনার, যেহেতু আপনি সরকারি চাকরি আগে করেন না, এগুলো নো অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। হ্যাঁ, বাকিগুলো নাম্বার, ইমেল আপনি দিয়ে দিবেন। আর কেয়ার অফে এখানে অনেকে বুঝেন না, তো কেয়ার অফ হলো এখানে আপনি আপনার বাবা মায়ের নাম দিবেন কেয়ার অফে। হ্যাঁ, কেয়ার অফ বাবা মায়ের নাম, অথবা আপনার যাদের বিয়ে হয়ে গেছে মেয়েরা স্বামীর নাম দিতে পারেন। তারপর ডিস্ট্রিক্ট, উপজেলা এগুলো দিবেন সিরিয়ালে। যেহেতু ইন্টার পাসে আবেদন করতে পারবেন, তো এসএসসি এবং ইন্টারের তথ্য ফিল আপ করে কিন্তু আপনি সহজে আবেদন করতে পারেন। আর আপনি চাইলে এক্সট্রা সার্টিফিকেটের তথ্য দিতে পারেন, আর না চাইলে না দিলেও কোনো সমস্যা নাই। তো এইভাবে এই তথ্যগুলো ফিল আপ করার পর তারপর আপনি এখানে এসে ভেরিফিকেশন কোডটা একটু রিফ্রেশ দিয়ে নেবেন। হেয়ারে ক্লিক করে রিফ্রেশ দিলে নতুন কোড আসলে এটা এখানে বসাবেন, নাহলে অনেক সময় আবেদন করতে ঝামেলা হইতে পারে। তো এই কোডটা বসায় ডিক্লারেশনে ওকে দিয়ে নেক্সটে দিয়ে দেবেন। নেক্সটে দেওয়ার পর ছবি এবং সিগনেচার আসবে। ছবি হলো 300x300, আর সিগনেচার হলো 300x80। ওই সাইজে আপনি ছবি এবং সিগনেচারটা রেডি করে পরবর্তী ধাপে দিবেন। তো যারা নিজের আবেদন করতে পারেন না তারা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন। তো অবশ্যই পোস্টটা শেয়ার করে রাখুন, পরবর্তীতে এই পোস্ট দেখে আপনি নিজে আবেদন করতে পারবেন। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাকে ফলো করে সাথেই থাকুন। অন্য সরকারি সার্কুলারগুলোর বিস্তারিত আমার আইডিতে দেখুন। পরবর্তীতে আপনার এই পরীক্ষার সময়সূচি এবং সাজেশন সকল আপডেট আপনারা আমার আইডিতে পাবেন। সো ফলো করে সাথেই থাকুন। সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।